স্বপ্ন, সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্নের জন্য আপনি প্রতিদিন নতুন করে বাঁচেন। স্বপ্নের জন্য ক্ষুধার্ত হন, স্বপ্নের জন্য লড়াই করতে শিখুন, স্বপ্নকে স্বীকার করতে বেরিয়ে যান। আপনার স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে, যদি না আপনি হাল না ছেড়ে দেন। হ্যাঁ, সিংহের মতো কখনোই হাল ছাড়বেন না। আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন। একটি সিংহ কখনোই হাল ছাড়ে না যতক্ষণ না পর্যন্ত সে তার শিকার ধরতে পারে। আপনিও কখনো আপনার স্বপ্ন স্বীকার করতে গিয়ে পিছপা হবেন না। মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। আপনি যা ভাবেন আপনি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনি আপনার স্বপ্ন দিয়ে পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারেন। প্রতিটি মানুষের ভিতরে একটি ঘুমন্ত সিংহ থাকে। আপনি শুধু আপনার সিংহটাকে জাগিয়ে দিন। অবশ্যই সফলতা বেশি দূরে নয়। স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী মানসিকতার প্রয়োজন। যদি আপনি মনে করেন আপনি সফল হবেন, তবে অবশ্যই সফলতা আপনার কাছে ধরা দিবে। আর যদি আপনি মনে করেন আপনি ব্যর্থ হবেন, তবে তাই সত্য। দুর্বল মানসিকতা নিয়ে কখনোই আপনি স্বপ্ন স্পর্শ করতে পারবেন না। চাওয়ার পর কিছু না পেলে একদমই মন খারাপ করবেন না, হতাশও হবেন না। আপনি যা চান তা পাচ্ছেন না সবসময়, এটার মানে এটা নয় আপনি সেটা পাওয়ার যোগ্য না। কখনো কখনো এর মানে এটাও হতে পারে আপনি যা চান তার চেয়ে বেশি কিছু আপনার জন্য সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছেন। আপনি আরো বেশি কিছু পাওয়ার যোগ্য। জীবনটা সবসময় মেধাবী, দক্ষ আর বুদ্ধিমানদের জন্য হয় না। অধিকাংশ সময় ধৈর্যশীলদের জন্য জীবনটা হয়। শেষ পর্যন্ত কে ধৈর্য ধরতে পারে, শেষ পর্যন্ত কে বিশ্বাস রাখতে পারে, শেষ পর্যন্ত কে প্রার্থনার দুহাত স্রষ্টার প্রতি কৃতজ্ঞ চিত্তে তুলে ধরতে পারে, এসবের উপরও জীবনের হিসেব নিকেশ পাল্টে যেতে পারে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি গতকাল আপনি সব হারিয়ে নিঃস্ব হয়ে যান, হেরে যান কিংবা পরাজিত হয়ে যান, তবে আজকে পর্যন্ত এখনো সুযোগ আছে আবার ঘুরে দাঁড়ানোর। স্বপ্ন আছে বলেই আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি, আর প্রতিনিয়ত স্বপ্ন দেখি বলেই জীবনটা এত বেশি সুন্দর।